আজকে তো আসার সময় দেখলাম চট্টগ্রামের মধ্যে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে, মুসলমান রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে, তাদের অনুষ্ঠান তারা করতেছে, আমাদের অনুষ্ঠান আমরা করতেছি। ইসলাম শুধুমাত্র মুসলমানদেরকেই দিন পালন করতে উৎসাহিত করে না, বরং ইসলামটা অন্যান্য ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে আর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। এই জন্য অন্যান্য ধর্মের মানুষদের উপর হস্তক্ষেপ করা যাবে না। ও যুবক ভাইরা, ইসলাম বড় শান্তির নাম। ইসলামে তো কঠিন নয়, ইসলাম অনেক সহজ। তাই তো আমার নবীর গাল মোবারকে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। টেপ আছে, আগে নিজেকে চিনতে হবে। এখন পুরুষের কথা কেন আগে বলেছে সেটা একটা কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। পুরুষ কি? পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য পুরুষকে অফকোর্স নারীদের প্রতি, সংসারের মেয়ের প্রতি, সংসারের পরিবারের প্রতি বড় দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যদি পুরুষ পালন করতে ব্যর্থ হয়, আপনারা বলুন সেই পুরুষ, সে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে সব মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি ভাবতেছেন যে আপনার মেয়েকে পর্দার কথা বলছেন না, আপনার মেয়ে যেভাবে খুশি সেভাবে চলছে, আপনি ভাববেন না যে আপনি বাবা হিসাবে বেঁচে যাবেন। এই মেয়ে আপনার বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াবে যে আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই। এজন্য যার যার যে দায়িত্ব আছেন, দায়িত্বশীল ব্যক্তিগুলো প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন হাসরের ময়দানে। আপনি নামাজ পড়তেছেন, ফজর আজান হয়ে গেল, আপনি নিজে নিজে লাঠি বর করে মসজিদে চলে গেলেন, আর আপনার সন্তান সারা রাত মোবাইল দেখে দেখে ফজর আজানের পর ঘুমালো। আপনি ভাবতেছেন যে ছেলেটা সারা রাত সজাগ ঘুমাক, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে উঠে গেলে। আপনি ভাববেন না যে আপনার সন্তান আপনাকে ছেড়ে দিবে। হাসরের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আমার বাবা আমাকে বলে নাই। বুঝতে পেরেছেন? একটা সুন্দর নাম রেখেছেন, ভাবতেছেন যে যা মন চায় তাই নাম রেখে দেই। হাসরের মাঠে প্রত্যেক ডাক দেওয়া হবে তার সন্তানের নাম, বাবার নাম ধরে। এই এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক। আপনার সন্তানের নামটা যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হয়, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে। তো সেই জন্য আপনি, আমি, আমরা সবার দায়িত্ব আছে। বড় ভাই হিসাবে দায়িত্ব আছে ছোট ভাইকে ম্যানেজ করা, বাবা হিসাবে দায়িত্ব আছে সন্তানকে ম্যানেজ করা। তো যদি আমরা যদি এই ইত্যাদি বিষয়গুলো যদি আমরা দিলে মনে প্রাণে আমরা যদি ধারণ করতে পারি, নিঃসন্দেহে মরিয়মনগর একটি আদর্শ গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমামে আলা হযরত যে সুন্নি যুব সংগঠন, এটা তো হলো একটা ইমানের একটা টাওয়ার। এই মাসলাকের উপরে ইমামে আলা হযরত আজিমুল বরকত হুজ্জতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি শুধুমাত্র একজন আশিক রাসূল ছিলেন না। বাতিল যখন 12টা মৌলবী আইনে নবীর বিরুদ্ধে লেখনী শুরু করেছে, ঠিক ওই মুহূর্তে লেখার পরিবর্তে লেখা দিয়ে বাতিলদের সকল দলিলকে খণ্ডন করে সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেট যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন আলা হযরত। তাহলে আপনারা অত্যন্ত যুগোপযোগী বিষয় দিয়েছেন। আমি একটু কথা বলছি, আপনারা নিজের একটু গুছায়া বসার জন্য, দাঁড়ানোর জন্য। নিচে কি বসার জায়গা আছে? কাদা নাকি? কাদা। যারা দাঁড়িয়ে আছেন আপনার নিচে কি কাদা? তাদের দাঁড়ানোর দরকার নেই। যাক, যতটুকু বসছেন আলহামদুলিল্লাহ। এবার একটু কষ্ট করে শোনেন কি করবেন। সবাই একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ।
সব দুইটা বিষয় একত্র করে আমি একটা আয়াত পড়ব। এই আয়াতের ভিত্তিতেই আমাদের নিজের জীবনকে আধ্যাত্মিকভাবে সাজিয়ে তুলতে চায়। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে। আপনারা জবান খুলে বলেন, শান্তির ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। ইসলাম হলো শান্তির নাম, ইসলাম হলো মানবতার নাম, ইসলাম হলো ভ্রাতৃত্বের নাম, ইসলাম হলো সাম্যের নাম, ইসলাম হলো একতার নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? যে ইসলাম আমরা ধারণ করি, ইসলাম শান্তির নাম, কিন্তু আমার দেশের মধ্যে ইসলাম ধর্মের নামে অনেক অধর্মের চর্চা আছে। এই অধর্মের চর্চা করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম শুধুমাত্র মুসলমানদেরকে পালন করতে উৎসাহিত করে না, বরং মুসলমানদের ধর্মের বাইরে যারা হিন্দু আছে, আজকে তো আসার সময় দেখলাম চট্টগ্রামের মধ্যে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে। মুসলমান রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে, তাদের অনুষ্ঠান তারা করতেছে, আমাদের অনুষ্ঠান আমরা করতেছি। ইসলাম শুধুমাত্র মুসলমানদেরকে দিন পালন করতে উৎসাহিত করে না, বরং ইসলামটা অন্যান্য ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে আর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। এই জন্য অন্যান্য ধর্মের মানুষদের উপরে হস্তক্ষেপ করা যাবে না। ও যুবক ভাইরা, ইসলাম বড় শান্তির নাম। ইসলামে তো কঠিন নয়, ইসলাম অনেক সহজ। তাই তো আমার নবীর গাল মোবারকে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, তার কল্লাটা আমি ফেলে দিব। আমার নবী বলে, ওমর উসকুত, চুপ করো, সবর সবর, ধৈর্য ধারণ করো। এ ওমর, একটু দাঁড়াও। আল্লাহর হাবিব ইহুদির সামনে গেল, তার হাত ধরলেন, ধরে বললেন, এ আল্লাহর বান্দা, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ইহুদি ডাক দিয়া কয়, ও জগৎবাসী, এটা কেমন নবী রে, যেই নবী নিজের ব্যথার কথা চিন্তা না কইরা আমার ব্যথার কথা চিন্তা করেছে। এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় মারা যায় না। ওই নবীর কাছে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। যারা কবরে চিন্তা করে, যারা আখিরাতে জবাবদিহিতার ভয় করে, এরা সর্বপ্রথম মানুষকে মানুষ হিসাবে জানে, এরপরে মুসলমান হওয়াতে শুকরিয়া আদায় করে, মোমেন হওয়ার ক্ষেত্রে নিজেকে গর্ববোধ মনে করে, নবীর প্রেম সিনার মধ্যে আসার কারণে ইহকাল পরকাল নিজের জীবনকে ধন্য মনে করে। এই জন্য যুবক, আপনি মানুষকে মূল্যায়ন করা লাগবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের প্রতি মানুষের দরদ থাকা লাগবে। নিজের চোখের সামনে যদি হিন্দু বাড়িতে আগুন লাগে গো, জল তুলে পানি তুলে হিন্দুর বাড়ির আগুন নিবাহিত হবে, এটার নামে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দুর সন্তান যদি পানির মধ্যে পড়ে যায়, মুসলমান বলে পাশ কেটে যাওয়ার সুযোগ নাই। সর্বপ্রথম ইসলামের একটা অর্থ মানবতা। ওই বাচ্চাটারে ওই পানি থেকে উঠাইতে হবে, এটা হলো মানবতা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি,
এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন কি? প্যান্ডেলের উপরে, আমাদের এই প্যান্ডেলে ওয়াটার প্রুফ আছে না নাই? কেন দিয়েছেন? পানি যেন না পড়ে। এটা একটা জান্নাতের ঘর, এই ঘরে যেন পানি না পড়ে। আরেকটা হলো বাড়িতে মরিয়মনগরে আপনার বসত ঘর, বসত ঘরের মধ্যে আপনি টিন দিয়েছেন কেন? পানি যেন না পড়ে। একটাবার কি চিন্তা করলেন না মরিয়মনগরের গুরুস্থানে মানুষগুলো একা পড়ে আছে?